নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো দিশা। বন্ধুরা, এতদিনে আপনারা জেনে গেছেনই যে এই অনুষ্ঠান কার, এবং এই অনুষ্ঠানে নাম অ্যাস্ট্রো দিশা হলো। অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণভাবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত নয়। অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের মিশ্রণই হচ্ছে এই অনুষ্ঠান। অর্থাৎ অ্যাস্ট্রোলজি তো থাকবেই, কিন্তু তন্ত্র যে কথা বলে, তন্ত্র যে একটি সাংঘাতিক প্রাচীন বিদ্যা, এই সমস্ত কিছু কিন্তু এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা জানতে পারি। কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি, অ্যাস্ট্রো পম্পা, তিনি কিন্তু অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র এই দুটোর মেলবন্ধনেই আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করছেন। অ্যাস্ট্রোলজির মাধ্যমে মূল সমস্যাটার যে উৎপত্তি স্থল সেটা উনি নির্ণয় করছেন, এবং তন্ত্রের মাধ্যমে বা অ্যাস্ট্রোলজির মাধ্যমে তিনি কিন্তু সমস্যার সমাধান করছেন। আর এইভাবে বহু মানুষের তিনি কিন্তু সমস্যার সমাধান করে আসছেন এবং আগামী দিনেও করবেন, এই আশা নিয়েই তিনি কিন্তু রয়েছেন। এবং আপনারাও ঠিক এইভাবেই তার কাছে চলে আসছেন, তাকে আপনারা ভালোবাসেন, তার প্রেডিকশন আপনারা ভালোবাসেন। আর আজকে আমরা আলোচনা করব, সামনেই কিন্তু অমাবস্যা রয়েছে, আর এই সামনের অমাবস্যাতে প্রতি অমাবস্যার মতন উনি কিন্তু প্রচুর কাজ করবেন। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা, পাশাপাশি আপনাদের ফোন থাকবে। দেখুন, অলরেডি ফোন কিন্তু ঢুকেই গেছে, তো আমরা ফোনও নেব, কথাও বলবো এবং কিছু জানবো। অবশ্যই এই মুহূর্তে উপস্থিত রয়েছেন জ্যোতিষ দিবাকর, জ্যোতিষ শ্রী 2024 ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, নিউমেরোলজিস্ট, বাস্তুবিদ এবং তন্ত্রবিদ অ্যাস্ট্রো পম্পা। আমাদের সকলের তরফ থেকে পম্পাকে আমরা জানাচ্ছি স্বাগত এবং নমস্কার। হ্যাঁ, তো প্রথমেই বলি যে সামনেই তো অমাবস্যা, আর প্রতি অমাবস্যা তুমি মানে কাজে লাগাও, এবং প্রতি অমাবস্যাতেই তুমি প্রচুর মানুষের কাজ করো। তো আমাদের একটু বলো যে দেখো, গ্রহগত সমস্যা তো প্রত্যেকটা মানুষের জীবনে থাকে, তো এই গ্রহগত সমস্যা তন্ত্রের মাধ্যমে তুমি কিভাবে কাটাও? তন্ত্রের মাধ্যমে যে প্ল্যানেট, মানে আগে চার্ট বিচার করতে হবে। চার্ট বিচার না করে তো আমরা বলতে পারি না। এবার চার্টটা বিচার করে যে প্রবলেমটা থাকে, সেই প্রবলেমটা নিয়ে সেইভাবে তন্ত্রের কাজ করা হয়। সেই প্ল্যানেট অনুযায়ী সেই রকম ভাবে কবজ করে দেওয়া হয়। কারো হেলথ নিয়ে প্রবলেম হলে, দীর্ঘদিন ধরে ভুগছেন, হ্যাঁ, বহু ডাক্তার দেখাচ্ছেন, কিছু করতে পারছেন না, তখন আমাদের মহামৃত্যুঞ্জয় কবজ তখন তাদের দিতে হবে, ঠিক আছে? আবার যখন দেখছি সর্বকাজে যখন বাধা পড়ছে, তখন সর্বমঙ্গলা কবজ দিতে হবে। আচ্ছা, মানে সব কাজে যখন বাধা পড়ছে তখন সর্বমঙ্গলা কবজ দিতে হবে। অর্থাৎ প্রতিটা প্ল্যানেটের জন্য আলাদা আলাদা ভাবে কবজ তৈরি করে আমাদের দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়ে আমরা একটুখানি মানে বিশ্লেষণে শুনবো আর কি, যে কিভাবে তুমি কবচগুলোকে দিচ্ছ। আর তোমার কাজের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আপনারা সকলেই কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রো পম্পার কাজ, যেটা খুব মানে রিসেন্টলি হয়েছে নাগপঞ্চমীর দিন। নাগপঞ্চমীর দিন উনি কিন্তু প্রত্যেক বছর শুধুমাত্র নাগপঞ্চমীর দিনই কালসর্প দোষ কাটান, এবং সেই কালসর্প দোষের সাথে সাথে উনি কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ বা যজ্ঞ সেটাও করেছেন, এবং বাস্তু খণ্ডনও করেছেন, বাস্তু দোষও খণ্ডন করেছেন। তো সেই সমস্ত দৃশ্য আমরা দেখতেই পাচ্ছি। তো আগামী বছর আবার নাগপঞ্চমীর দিন কালসর্প দোষ কাটানো হবে, কিন্তু বাকি যেগুলো বললাম সেগুলো কিন্তু প্রতি অমাবস্যাতেই সামনে শনিবার অমাবস্যা আছে, ওই দিনও আমি নিজ হাতে আমি কবচ তৈরি করি, ঠিক আছে? সেখানে বহু মানুষ তার সমস্যা নিয়ে আসেন, সেইগুলো সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি, ঠিক আছে? আর অবশ্যই বাস্তু তো আসছেই, বাস্তু তো মানে কাজ সবসময় হয়, অমাবস্যাতেও হয়, সব কাজই করা হয়। আচ্ছা, আমরা এই বিষয়ে আরো জানবো, আরো বিশ্লেষণ করব, কিন্তু তার আগে আমাদের বন্ধু কিন্তু অপেক্ষা করছেন। আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার নাম প্রীতম বিশ্বাস। আচ্ছা, নিজের সম্বন্ধে বলবো। আচ্ছা, ডেট অফ বার্থ। প্রীতম, ডেট অফ বার্থ 7 সেপ্টেম্বর 1991। 7 সেপ্টেম্বর 1991, তাই তো? 7 সেপ্টেম্বর 1991। সময়? সকাল 11টা। সকাল 11টা 28, তাই তো? আচ্ছা, জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়া। আচ্ছা, প্রীতম রাশি লগ্ন এগুলো জানা আছে? হ্যাঁ, রাশি। আচ্ছা, ঠিক আছে, বাদ বাকি সবটা জেনে নিন।
আচ্ছা, এখানে জন্মবারটা ছিল তোমার, আমি বলছি মেলাও। আচ্ছা, জন্মবারটা ছিল এখানে শনিবার। শনিবার কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি মহা নক্ষত্রের দ্বিতীয় পদে এখানে তোমার জন্ম। আচ্ছা, কি বিষয় জানতে চাইছো? লগ্ন হচ্ছে বৃশ্চিক, রাশি হয়ে গেছে সিংহ রাশি। একাকিত্বতা তোমার মধ্যে প্রচন্ড পরিমাণে আছে। তুমি নিজেকে মানে একটুখানি কোনো প্রবলেম এলে নিজের মধ্যেই রেখে দাও, ওটা ফেস করতে চাও না। একটু না এইরকম করবে না। এই একাকিত্বতা কাটিয়ে এই একাকিত্বতা আবার কোনো ডক্টর বা কোনো তান্ত্রিক কোনো অ্যাস্ট্রোলজার তোমাকে ঠিক করতে পারবে না। এটা নিজেকেই ঠিক করতে হবে। নিজের উইল পাওয়ার প্রচন্ড কম। তোমার কর্মের জায়গাটা দুর্দান্ত দেখতে পাচ্ছি, কিন্তু রাহুকেতু নিচস্থ হয়ে বসে আছে। রাহুকেতু তো দুর্বল হয়ে বসে আছে। সর্বকাজে কি বাধা হয়? হ্যাঁ, সর্বকাজে তো বাধা আমি দেখতেই পাচ্ছি। এখানে ভূত তো বলহীন অবস্থায় বসে আছে। ভূত তোমার দশম ঘরে বসে আছে বলহীন অবস্থায়, প্রচন্ড কনফিউজ হয়ে যাও, সিদ্ধান্ত নিতে পারো না। লগ্নপতি বলহীন হয়ে বসে আছে। এখানে তো তোমার গভর্নমেন্ট জব আছে, কিন্তু সর্বকাজের বাধা যে হচ্ছে সেই বাধাটা কাটিয়ে তোমায় বেরোতে হবে। কর্মের তুমি কি কাজের সাথে এখন ইনভলভ আছো? কোনো কর্ম কি করছো রিসেন্ট? হ্যাঁ, বুঝলাম না। এখন কাজ নেই। আচ্ছা, কাজ কি করতে কিছুদিন আগে অবধি যুক্ত ছিলে কর্মের সাথে? আচ্ছা, যাই হোক, মানে কিছুদিন তো ছিলে আর কি। আর তারপরে তুমি এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো। আচ্ছা, এখানে তুমি আগে বলো, এখানে কি কোন রকম এখানে মানে কোন রকম কি কোনো কবচ ধারণ করে আছো? সর্বমঙ্গলা কবচ বা কোনো এখানে যে তোমার যে এখানে ডিস্টার্ব যে প্ল্যানেট গুলো আছে, কিছু কি করেছো, প্রতিকার করেছো? হ্যাঁ, যে পাথরগুলো কি পাথর? গোমেদ আছে। তুমি জীবনে গোমেদ করতে পারবে না। গোমেদ কিন্তু তোমার চলবে না, সেটাই বলছেন। হ্যাঁ। আর আচ্ছা, আর তাড়াতাড়ি বলো। এমেথিস, প্রবাল, আর না, এত কিছু তো মানুষের এত কিছু প্রবলেম থাকে না, এত কিছু তো পড়ার দরকারই ছিল না। তুমি প্রবাল পড়ে আছো, লগ্নপতিকে পাওয়ার দিয়েছো, সেটাও দরকার ছিল না। প্রোগ্রাজ কি পড়ে আছো? হ্যাঁ, ব্যাস, আসল জিনিস পড়ে নেই। আসল জিনিস পড়ে নেই। এখানে মানে একগাদা টাকা খরচ করেছো, কিন্তু আসল জিনিসটা তুমি পড়োনি। পারলে তারা কবচ একটা পড়বে, পারলে একটা তারা কবচ পড়বে, ঠিক আছে? এখানে একটু, হ্যাঁ বলুন। কি হিরেও পড়া আছে? দ্বাদশপতিকে পাওয়ার দিয়ে বসে আছে। একদম যা কিছু করেছো সবই ভুল পড়েছো এখানে। ওই জন্যই এত পড়ে আছো। তো তাহলে তুমি কর্ম পাচ্ছ না কেন? দেখেছো তো, তাহলে ভুল জিনিস পড়ে আছো বলেই পাচ্ছ না। হ্যাঁ, এখানে আগে তোমাকে তারা কবচ পড়তে হবে। হ্যাঁ, এখানে আগে রেকটিফিকেশন করতে হবে। ঠিক আছে, ভালো থেকো। তুমি তোমার চার্টটাকে সঠিক লোকের কাছে বিশ্লেষণ করাওনি। এত কিছু পড়ে আছে, তাহলে কেন সমাধান হয়নি? তাই তো, তাহলে তোমার সমস্ত কিছু সমাধান হয়, তুমি এখন দারুণ থাকতে পারছো। আবার ডায়মন্ড পড়ে আছে, তুমি নিজেই বিচার করো, যেটা দরকারই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডায়মন্ড সবার শুট করে না। ও আচ্ছা আচ্ছা, প্রীতম, তোমার কিন্তু মানে শুধু অর্থ খরচ হয়েছে। হ্যাঁ, তুমি কিন্তু ভুলভাল করে রয়েছো। যাই হোক, এখন তো আর কিছু করার নেই। যে অর্থ তোমার চলে গেছে সেই অর্থ তো চলেই গেছে, কিন্তু পরবর্তীকালে তুমি কিন্তু খুব ভেবে চিনতে পা ফেলবে, অর্থাৎ ভালো মানুষের কাছে যাবে। আর এই জায়গা থেকে আমি বলতে পারি, অ্যাস্ট্রো পম্পার কাছে অবশ্যই চলে আসো, এবং তুমি দূরে থাকো, কোনো ব্যাপারই নয়। দূর দূরান্তের মানুষ কিন্তু চলে আসছেন অ্যাস্ট্রো পম্পার কাছে। আর যদি মনে হয় যে অনলাইনে তুমি বিচার করাবে, অনলাইনে তুমি কিন্তু বিচার করাতে পারো। আর এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, প্রীতম তুমি সঙ্গে থাকো, আমি দর্শক বন্ধুদের একটু বলে রাখি যে অনলাইনের বন্ধুরা, অর্থাৎ যারা দূর দূরান্তে রয়েছেন, যদি আপনারা পৌঁছতে না পারেন কলকাতার দিকে বা হাওড়ার দিকে, তাহলে আপনারা অবশ্যই অনলাইনে কিন্তু বিচারটা করতে পারেন। এই প্রসঙ্গে বলে রাখি যে যদি কুষ্টি তৈরি করতে চান, উনি নিজে হাতে কিন্তু পম্পা কুষ্টি তৈরি করে, ঠিক আছে? সেই হাতে লেখা কুষ্টি আপনারা কিন্তু পেতে পারেন, বাড়িতে বসেই কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবেন। এছাড়াও জটক বিচার করাতে পারছেন, নিজে বিচার করাতে পারছেন, আপনজনের বিচার করাতে পারছেন, প্রতিকার কিন্তু বাড়িতে বসেই পৌঁছে যাবে। আর এই যে অমাবস্যার কাজগুলো যে উনি করছেন, এই অমাবস্যার মাধ্যমে আপনি কিন্তু তন্ত্রের মাধ্যমে প্রতিকার কিন্তু করাতে পারেন, সেই প্রতিকারও কিন্তু বাড়িতে বসে আপনি পেয়ে যাবেন। তার জন্য দেখুন, মোবাইল নাম্বার যাচ্ছে, এই মোবাইল নাম্বারে আপনাদের বুকিং করতে হবে, এবং মানে যত রকম জিজ্ঞাসা আছে আপনারা এই মোবাইলের মাধ্যমে জিজ্ঞাসা করবেন।
আমি একটু বলে দিচ্ছি মোবাইল নাম্বার 9123673013, 9123673013। এই নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা কিন্তু বুকিং করবেন। বুকিং করে আপনারা কোথায় ওনাকে পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি। চেম্বার রয়েছে হাওড়া ময়দানের সুখসারি, হাওড়া ময়দানের সুখসারি চেম্বার, এটা একটা খুব জনপ্রিয় জায়গাতেই রয়েছে। আমি একটু বলেও দিচ্ছি, 3 নম্বর জয়নারায়ণ সাতরা লেন, হাওড়া, হাওড়া ময়দানের সুখসারি। আর এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ, জেমস লং সরণি, হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে, এমপি বিড়লা স্কুলের কাছে, এই চেম্বারেও কিন্তু আপনারা চলে আসতে পারছেন। আর যদি মনে হয় যে ওনার সাথে অনলাইনে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফোন নাম্বারে ফোন করে বলবেন যে অনলাইনে আমরা বিচার করাবো, বা যেগুলো আমি বললাম সেগুলো আপনারা করাতে চান। ঠিক আছে, আমি পরবর্তী ফোনে যাচ্ছি, কিন্তু তারপরে আমরা একটুখানি বিশ্লেষণে আসবো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন। হ্যালো, নিজের সম্বন্ধে কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি একটা দত্তপুকুর থেকে বলছিলাম। দত্তপুকুর থেকে বলছিলেন? হ্যাঁ, অরূপ বিশ্বাস। হ্যাঁ, আচ্ছা, ডেট অফ বার্থ চট করে। 11 আগস্ট 2002। 11 আগস্ট 2002। হ্যাঁ। আচ্ছা, সময়টা বলো। 2002, 7টা 9, সকাল 7টা 9। সকাল 7টা 9। জন্মস্থান কোথায় তোমার? কলকাতা। কলকাতায় তোমার জন্ম। অনুষ্ঠান কেমন লাগছে অরূপ? ভালো লাগছে। আচ্ছা, আচ্ছা। 11 আগস্ট 2002, হ্যাঁ সকাল 7টা 9, কলকাতা। হ্যাঁ। আচ্ছা, জন্ম বারটা আমি বলছি, একটু মিলিয়ে নাও। জন্ম বারটা ছিল তোমার এখানে রবিবার, রবিবার শুক্লপক্ষ, তৃতীয়া তিথি, পূর্ব ফাল্গুনী, চতুর্থ পদে এখানে তোমার জন্ম। তোমার লগ্ন হয়ে গেছে এখানে সিংহ, রাশি হয়ে গেছে সিংহ, অর্থাৎ তুমি হয়ে গেছো লগ্ন চাঁদা, লগ্ন রাশি দুটোই এক হয়ে গেছে। তার অধিপতি হচ্ছে রবি, সেই রবি বসে আছে দ্বাদশে মঙ্গল যুক্ত হয়ে, সেই ঘরে কিন্তু বৃহস্পতি হয়ে গেছে উচ্চস্থ, মঙ্গল হয়ে গেছে নিচস্থ। আচ্ছা, তুমি এবার বলো, তোমার হেলথ খুব একটা কিন্তু ভালো যায় না, হেলথে ঠান্ডা, হ্যাঁ একদম যাচ্ছে না। হেলথে ঠান্ডা লাগার প্রবণতা আছে, চোখ, দাঁত, স্কিন অ্যালার্জি প্রবলেম আছে। ভবিষ্যতে যখন আরো বয়স বাড়বে তখন কিন্তু প্রেসার, সুগার, থাইরয়েড এর এখানে কিন্তু ইন্ডিকেশন আছে। লগ্নপতি হ্যাঁ, লগ্নপতি কিন্তু দ্বাদশে বসে আছে, মানে জীবনে চলার পথে কারোর হেল্প পাবে না, উইদাউট হেল্প ছাড়া তোমাকে চলতে হবে। আর এখানে কোনো কারণে পরিবার থেকে দূরে থাকতে হবে, হয়তো কর্মসূত্রে দূরে থাকছো, সেরকম একটা ব্যাপার। বাস্তু নেগেটিভ আছে, চতুর্থ ঘরে কেতু, বাস্তু নেগেটিভ, মায়ের জায়গাও ভালো নেই। আচ্ছা, কালসর্প যোগে ভরা, এখানে কিন্তু পুরুষ ছকটা কালসর্প যোগে ভরা। কালসর্প যোগ খণ্ডন করবে, আমি তো রিসেন্ট করলাম, আবার 1 বছর পর আমি করব। আচ্ছা, এখানে তুমি কি বিষয় নিয়ে জানতে চাইছো একটু আমাকে বলো। হ্যাঁ, আমি জানতে চাইছি, আমি এখন মানে জার্নালিজম নিয়ে আর কি মানে করছি। হ্যাঁ, মানে জার্নালিজম নিয়ে আমি জাস্ট মানে শেষ করলাম কলেজ, কিন্তু আমি কোনো মানে চাকরি বাকরি কিছু আর কি মানে পাচ্ছি না। আর আরেকটি বিষয় হচ্ছে, আমার একটা মানে সাবজেক্টের কি মানে ব্যাক আছে, এটা আমি কোনোভাবে ক্লিয়ার করতে মানে তোমার শুক্র নিচস্থ হয়ে বসে আছে, দশম ঘরের অধিপতি, ক্যারিয়ারের ঘরের অধিপতি নিচস্থ হয়ে বসে আছে। এখানে শুক্রের প্রতিকার কিন্তু করতে হবে। এখানে এই যে তোমার এখানে মঙ্গল ডিস্টার্ব হয়ে আছে, রক্তে হিমোগ্লোবিনও কিন্তু এখানে কম দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তো বাস্তুটাও প্রবলেম আছে, বাস্তু নেগেটিভ। বাস্তু বন্ধন করা হয়েছে, বাস্তুর দোষ কাটানো হয়েছে? না না না, কোনো দোষ কাটানো হয়নি। এগুলো করতে হবে, অনেকগুলো সমস্যা রয়েছে, এগুলো কিন্তু একটু রেকটিফিকেশন করতে হবে। আমি একটা ব্যাপার একটু জানতে চাইছি, আমার যে সাবজেক্টটা মানে ব্যাক আছে, আমি তো কোনো মানে ক্লিয়ার করতে কি মানে পারবো? আর এইটা জানার জন্য তো তোমাকে আমার কাছে আসতে হবে। এটা বিশ্লেষণ, এগুলো লাইফে বলা যায় না। হ্যাঁ, এগুলো লাইফে তো ধরো আলোচনা এইটুকু টাইমের মধ্যে অনেকেই এখন আছেন, অনেক তোমাকে অনেকটা মানে হেলথ থেকে শুরু করে সমস্তটাই কিন্তু তোমাকে বলে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে যে তুমি যেটা জিজ্ঞেস করছো ব্যাকের ব্যাপারটা, সেটা কিন্তু সূক্ষ্ম বিচারের। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে ব্যাক হওয়ার কারণটাও, হ্যাঁ, এখানে তুমি সাংবাদিকতা নিয়ে পড়ছো, কিন্তু তুমি ব্যাক
তোমার একটা সাবজেক্টে ব্যাক রয়েছে, তুমি দুবার পরীক্ষা দিয়েও পারোনি, কিন্তু এইটা জানার জন্য অধিপতি নিচস্থ, শুক্র ডাউন। হ্যাঁ, ওই তো শুক্র ডাউন হয়ে বসে আছে, কে সাংবাদিকতা মানে এখানে ক্রিয়েটিভিটি, সে তো শুক্র ডাউন হয়ে বসে আছে। এছাড়াও দেখো তোমার হেলথের সমস্যা রয়েছে, তোমার মায়ের সমস্যা, সমস্তটা কিন্তু বাস্তু নেগেটিভ আছে। বাস্তু যদি নেগেটিভ থাকে তাহলে তো কোনো কাজই সাকসেস হবে না। আমরা তো বাস্তুর মধ্যেই থাকি এতক্ষণ। তুমি একটু প্রতিকার করাও, তুমি পম্পার কাছে এসে সমস্তটা জেনে নাও এবং তুমি একটু প্রতিকার করাও। তুমি দত্তপুকুর থেকে ফোন করছো, তো তোমার আমার মনে হয় তুমি বেহালা চেম্বারে যদি চলে আসো সেক্ষেত্রেই বেটার হবে। ঠিক আছে, তুমি হাওড়াতেও আসতে পারো, তুমি বেহালাতেও আসতে পারো, তুমি একটু যোগাযোগ করে নাও, কারণ তোমার চার্টে সমস্যা কিন্তু প্রচুর রয়েছে। আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি মেদিনীপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার নাম সুতপা নন্দিনী। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি একটু আমার সম্পর্কে জানতে চাই ম্যাডামের কাছে। আচ্ছা, তার আগে বলুন সুতপা, যে অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ, অনুষ্ঠান খুব ভালো লাগে ম্যাডামের, মানে ম্যাডাম এত সুন্দর করে বলে দেন, প্রেডিকশন গুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আমি অনেকদিন থেকে চেষ্টা করছিলাম। আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি যে প্রতি মঙ্গলবার দিনকে একদম 2টোর সময় এবং প্রতি শুক্রবার দিন সন্ধ্যে 6:25 সোনার বাংলা চ্যানেলে এই অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, আমার 1996 আর 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি 1996। 2 ফেব্রুয়ারি 1996। সময় সময় রাত্রিবেলা 8:57। রাত্রি 8:57। জন্মস্থান কোথায় সুতপা? মেদিনীপুর, ফুলবেড়িয়া। আচ্ছা, মেদিনীপুর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 2 ফেব্রুয়ারি 96, 8:57 PM, মেদিনীপুর, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্মবারটা আমি একটু বলছি, মিলিয়ে নাও। শুক্রবার ছিল? হ্যাঁ ম্যাডাম, শুক্রবার, শুক্লপক্ষ, চতুর্দশী তিথি, পূর্ণ নক্ষত্রের তৃতীয় পদে এখানে জন্ম। কি বিষয় জানতে চাইছো? লগ্ন হয়ে গেছে তোমার হচ্ছে কন্যা, রাশি হয়ে গেছে তোমার এখানে হচ্ছে মিথুন, আর দুটোরই অধিপতি হচ্ছে বুধ। সেই বুধ চতুর্থ ঘরে বসে আছে। কি বিষয় একটু জানতে চাইছো বলো? এটা স্পেসিফিক্যালি বলতে হবে। একটু চাকরি নিয়ে একটু জানতে চাইছি। আচ্ছা, তুমি কি কোনো রকম নার্সিং, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইভেন টিচিং লাইনে আছো? টিচিং এর আমি তো কম্পিটিটিভ এক্সাম গুলো দিই। আচ্ছা, কম্পিটিটিভ এক্সাম। আচ্ছা, এখানে তোমার হয়ে গেছে রবি বসে আছে, তোমার হয়ে গেছে পঞ্চম ঘরে, মঙ্গল যুক্ত হয়, মঙ্গল উচ্চস্থ, কিন্তু এখানে তোমার এখানে দশম ঘরের অধিপতি শুক্র, সেই শুক্র বসে আছে তোমার 6th হাউসে, চাকরি বুধ সে বসে আছে তোমার 4th হাউসে। হ্যাঁ, তবে তোমার এখানে কর্মের জায়গাটা যা আমি দেখছি, তুমি চেষ্টা করছো, কি বাধা আসছে? বারে কি বাধা আসছে? হ্যাঁ, আমি গত 1 বছর ধরে চেষ্টা করছি, কিন্তু এখনো সেরকম কিছু মানে পাস করতে, মানে কোয়ালিফাই করতে পারিনি। হ্যাঁ, তোমার এখানে শনি হচ্ছে কর্মের দেবতা, সেই শনি মৃতপ্রায় অবস্থায় বসে আছে। শনির জন্য কোনো প্রতিকার করা আছে? না, সেরকম নেই। আমি একটা পান্না পড়ে আছি। আচ্ছা আচ্ছা, পান্না পড়ে আছে। পান্না ঠিক আছে, কিন্তু পান্না পড়ার দরকার ছিল না, কিন্তু এখানে আগে শনিকে পাওয়ারফুল করতে হবে। আচ্ছা, শনিকে পাওয়ারফুল করতে হবে, প্লাস এখানে এই যে কর্মে বারবার বাঁধা, সর্বমঙ্গলা কবচ পড়তে হবে। সুতপার সঙ্গে আছো তো? হ্যাঁ, হ্যালো। আচ্ছা, এখানে যে কর্মে তোমার বারবার বাধা আসছে, সেই বাধাটা কাটিয়ে ওঠার জন্য সর্বমঙ্গলা কবচ তোমায় কিন্তু একটা পড়তে হবে। ইভেন শনির একটা প্রতিকার করতে হবে। দক্ষিণাকালী কবচ পড়তে পারো, আর পারলে নীলা পড়তে পারো। আচ্ছা আচ্ছা ম্যাডাম। এখানে তোমার 2025 থেকে 26-এ জবের জায়গা এখানে দেখাচ্ছে, তবে জব তোমার দুর্দান্ত আছে। মঙ্গল তোমার উচ্চস্থ, কিন্তু মঙ্গল দগ্ধ, রক্তের জায়গাটা আমি ভালো পাচ্ছি না। এখানে শারীরিক কিছু প্রবলেম আছে, কিন্তু এখানে বারবার বাধা আসবে। যদি না এগুলো রেকটিফিকেশন করো, বারবার বাধা আসবে। আপনার প্রোগ্রামটা এত ভালো লাগে, মানে এত ক্লিয়ার করে বলে দেন। হ্যাঁ, একদম একদম। এটা তো একটুখানি 10%, কারণ আমাদের সময় হচ্ছে খুব কম, এবং তার মধ্যে আমরা চেষ্টা করি যে যত সংখ্যক বেশি একটু বন্ধুদেরকে নেওয়ার, কারণ তারা সবাই আপনার মতন চেষ্টা করে, আর সবাই প্রবলেমে আছে। তো সুতপা, আপনি সঙ্গে থাকুন, আপনার ভালো লাগে অবশ্যই, প্রত্যেকেরই ভালো লাগে এই অনুষ্ঠান। দেখুন, আবারও ফোন চলে এসেছে, কিন্তু আমি ফোনটা নেবার আগে 2-1টা
কথা বলি যে এখানে কিন্তু তাৎক্ষণিকভাবে বলা হচ্ছে, এবং আপনারাও যাদের কাছে যাচ্ছেন এমন মানুষের কাছে যাবেন না যে যিনি 2 মিনিটের মধ্যে আপনার বিচারটি করে বলে দিলেন যে এই আছে এই আছে এই আছে এই পড়ুন এই পড়ুন, কারণ আমরা কিন্তু ফোনের মাধ্যমে পাচ্ছি না। সকলের কিন্তু সব রকম প্রবলেম থাকে না, সকলের অনেকেরই হয়তো খুব ভালো ছক, একটা জিনিস মানে এক বালতি দুধের মধ্যে একটুখানি চুনা পড়ে যাওয়ার মতো, তাহলে তো নষ্ট হয়ে গেল। একটুখানির জন্য অনেকে আছে এক গাদা গাদা জিনিস দিয়ে দেয়, কিন্তু সবার সব খারাপ থাকে না, সবার সব খারাপ থাকে না, আবার সবার সব ভালোও থাকে না। তার জন্য সঠিক বিচার, সঠিক মানুষ এবং সময়, এটা কিন্তু ভীষণ দরকার। অর্থাৎ সময় নিয়ে যিনি বিচার করেন তার কাছেই অবশ্যই পৌঁছবেন। পম্পা কিন্তু প্রচুর সময় নিয়ে বিচার করেন, ঠিক আছে? সুতরাং তাহলে ভুলভাল হওয়ার চান্স, অর্থ খরচ হওয়ার চান্স এইগুলো কিন্তু থাকবে না। আচ্ছা, পরবর্তী ফোন রয়েছে, কিন্তু তার আগে আমি একটু পম্পার কাছে যাব যে এই যে তুমি কবচের কথা বললে, তো একটু বলো না যে মানে প্ল্যানেটারি পজিশন অনুযায়ী কোন কবচগুলো নেওয়া দরকার? কেতু যাদের ডিস্টার্ব আছে তাদের হচ্ছে কেতুর জন্য ধূমাবতী, কেতুর জন্য ধূমাবতী, হ্যাঁ, রাহুর জন্য ছিন্নমস্তা, চন্দ্রের জন্য কমলা কবচ, আর বুধের জন্য ত্রিপুরা সুন্দরী কবচ, আর এখানে বৃহস্পতির জন্য তারা কবচ, শুক্রের জন্য দক্ষিণাকালী কবচ, আর রবির জন্য মাতঙ্গিনী কবচ, আর এখানে মঙ্গলের জন্য মা বগলামুখী কবচ। আর মানে যে কাজে বাঁধা হচ্ছে, যে কেউ চাকরি দিতে মানে ইন্টারভিউ দিতে যাচ্ছে, সব কাজে বাঁধার জন্য সর্বমঙ্গলা কবচ। আর যাদের সন্তান পড়াশোনার জন্য তাদের জন্য হচ্ছে সরস্বতী কবচ। আচ্ছা, নীল সরস্বতী কবচ। এছাড়াও যারা অনেক দিন ধরে হেলথ প্রবলেমে ডিস্টার্বে আছে তাদের জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ, ঠিক আছে? এগুলো। আচ্ছা, বাস্তুর জন্য হচ্ছে আমার হচ্ছে বাস্তুর পুরো যন্ত্র, ঠিক আছে? বাস্তু বন্ধন, তার প্রক্রিয়া আলাদা, ঠিক আছে? এই সব কিছু আমাদের মানে করা হয়। আর আমি একটু জিজ্ঞেস করি যে এই যে কবচগুলোর কথা তুমি বললে আমাদের, এগুলো কি প্রতি অমাবস্যায় তুমি করো? একদম একদম। তাহলে তো এই অমাবস্যাতেও তুমি করছো? এই অমাবস্যা সরস্বতী কবচ করছি, ইভেন আজকে ক্লায়েন্ট আসবে তাকেও দেবো, ঠিক আছে? এই সব মানে যারা মানে অমাবস্যায় যেভাবে মানে প্রবলেমে এসছে তাদের সেইভাবে মানে প্রবলেম থেকে বের করার জন্য সেই রকম ভাবে কবচ রেডি করে তাদের দেওয়া হয়। হ্যাঁ, এগুলো জানা আমাদের ভীষণ দরকার ছিল, কারণ এই কবচগুলো প্রত্যেকটা অমাবস্যায় উনি কিন্তু করে থাকেন, মানে দিয়ে থাকেন আর কি। আপনারা যদি এরকম সমস্যায় থাকেন তাহলে অবশ্যই ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন, উনি অমাবস্যায় কাজ করে আপনাদের কিন্তু কবচগুলো দেবেন। আর সর্বমঙ্গলা কবচের কথা তো শুনলেনই, যে সমস্ত কাজে বাধা বিঘ্নের জন্য সর্বমঙ্গলা মানে কবচ, যাদের আর কি বাধা বিঘ্ন থাকে তাদের কিন্তু এটা কেটে যাবে। আচ্ছা, আমি আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি হাওড়া থেকে কুমার ঘোষ। কি নাম? অজয় কুমার ঘোষ। অজয় কুমার ঘোষ। ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ 5 জানুয়ারি 1985। আচ্ছা, আপনি তো আগে একদিন ফোন করেছিলেন মনে হচ্ছে। না না, আমি সাইটে আচ্ছা আসছি না। আচ্ছা, 1 জানুয়ারি 1985, সময়টা বলুন। রাতে 7:30 হাওড়াতে। রাতে 7:30 হাওড়ার কোথায় আপনার বাড়ি? হাওড়া চকবাজার। চকবাজার। আচ্ছা, আমার পাশের আসনটিতে যিনি উপবিষ্ট এই মুহূর্তে, তার বাড়িও কিন্তু হাওড়াতে। হাওড়া চকবাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আমি একটু বলে রাখি, হাওড়া ময়দানে সুখসারি চেম্বারে ওনাকে পাচ্ছেন, এবং আপনারা পেয়ে যাচ্ছেন বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বারে। আচ্ছা, 1 জানুয়ারি 85 সন্ধ্যা 7:30 হাওড়া। আচ্ছা, কি বিষয় জানতে চাইছেন? ব্যবসা নিয়ে জানতে চাই। আচ্ছা, বারটা ছিল মঙ্গলবার, জন্মবার মঙ্গলবার। হ্যাঁ, আচ্ছা, ব্যবসা আপনার লগ্ন হয়ে গেছে কর্কট রাশি হয়ে গেছে, এখানে হচ্ছে মেষ রাশি, মানসিক ভাবে প্রচন্ড চঞ্চল, প্রচন্ড ফাস্ট ডিসিশন নিয়ে নেন। কর্মের জায়গা দুর্দান্ত দেখতে পাচ্ছি, এখানে কালসর্প যোগ আছে, খণ্ডন ক্রিয়া করে নেবেন। আর ব্যবসা ঘরের অধিপতি পঞ্চমে বসে আছে। হ্যাঁ, এখানে বেশ, আপনি কি কোনো রকম জামা কাপড়ের বিজনেস করেন নাকি বলুন তো? না ম্যাম, আমি আমার বাবার একটা মুদিখানা দোকান আছে। খাবারের বিজনেস মানে গ্রোসারি। বৃহস্পতি থেকেই ভাই আমি জামা কাপড়টা বলছিলাম। আবার এখানে ভাগ্যপতি ড্যামেজ হয়ে বসে আছে, প্লাস এখানে ব্যবসার ঘরের অধিপতি সপ্তমপতি বলহীন হয়ে বসে আছে। আচ্ছা, এখানে আমি যা দেখতে পাচ্ছি, এনাকে আগে এখানে পড়তে হবে পোগরাজ, বৃহস্পতির প্রতিকার করতে হবে, প্লাস এখানে শনির জন্য দক্ষিণাকালী কবচ করতে হবে ব্যবসার জন্য। আচ্ছা, মানে আপনাকে এক গাদা মানে
10টা আঙুলে 10টা কিছু পড়তে না হবে না, এখানে সপ্তম পতি ড্যামেজ হয়ে বসে আছে তো, আবার কেতু যুক্ত হয়ে, শনি কেতু যুক্ত হয়ে বসা তো ভালো নয়। আচ্ছা, এখানে আপনার কি লাভ ম্যারেজ হয়েছিল? লাভ ম্যারেজ হয়ে বিয়ে হয়েছিল। হ্যাঁ। দেখুন, এটা কিন্তু আপনার প্রশ্ন ছিল না, উনি কিন্তু বলে দিলেন চার্টটি দেখে। হ্যাঁ, বলছি আমি মার্কেটে প্রচুর টাকা মানে পাবো, টাকাটা কি পাবো আমি? হ্যাঁ, আচ্ছা। আপনি যে ওই যে পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু এখানে একটু রেকটিফিকেশন করতে হবে। আপনি তার জন্যই হাওড়ায় আটকে আছে। আপনি হাওড়ায় থাকেন, আপনি হাওড়া ময়দানে সুখসারি চেম্বারে চলে আসুন, আপনি 1000টা প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ সেখানে সূক্ষ্ম বিচার হবে। ঠিক আছে, এটা আমি প্রত্যেক দর্শক বন্ধুদের জন্যই বলে রাখলাম যে সময় তো আমাদের আর নেই, তার জন্য আমি একটু বলি যে আপনারা অবশ্যই ওনার কাছে পৌঁছে যান, যেটা আপনারা চাইছেন অর্থাৎ সূক্ষ্ম বিচার, এবং সেটা তো পাচ্ছেনই, এবং তার সাথে আপনারা পাচ্ছেন তন্ত্রের মাধ্যমে প্রতিকার, কবচ, সবটাই কিন্তু ওনার মাধ্যমে ওনার মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং প্রত্যেকটা অমাবস্যায় উনি কিন্তু কাজ করেন, যারা কাজ করাতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। এই অমাবস্যাতেও কিন্তু উনি কাজ করবেন, অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবেন। এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা আবার ফিরে আসছি আগামী শুক্রবার 6:25 ঠিক এই সময়, ঠিক এই চ্যানেলে। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে। অনেক ধন্যবাদ পম্পাকে এবং অনেক ধন্যবাদ আপনাদের সকল।